ও যদি বিয়ে করে আপনি মেনে নিবেন? তো না মাইনে কি করবো? কোথায় যাবো? আমার এই ২ টা ছেলে পেলে নিয়ে আমি এখন কোন জায়গায় যাবো? কোন জায়গায় যাবো? আমি সেটাই তো আমাকে বলবেন যে অমুক জায়গায় যাও কি আমাকে যেকোনো একটা সাজেশন তো আমাকে দিবি। সতিনী ঘর করবেন? তো কি করবো তাছাড়া? আর তা যদি ও না মানতে চায় তাহলে যেরকম বিয়ে যদি না করে আমার জানা মতে এখন ও কতদূর আগাইছে আমি জানি নে। কিন্তু বিয়ে যদি না করে তাহলে যেরকম সাধারণ আগে যেরকম সংসার করতো ওইরকম সংসার করবি। না মাঝে ভালো ছিল। ১০ বছর অশান্তি হলে তো তাহলে ছেলে পেলেই হতো না। ঠিক আছে? আমার আনুমানিক মনে হয় ৬-৭ মাস মতন হচ্ছে। ৬-৭ মাস। জি। মানে ও ধরাই দেয় না। ধরা দেয় না। মনে করেন যে মাস ২ এক আগে ধরেছি। মেইন কথা ও আলাদা সয় আমার সাথে কোনো ঘর সংসার করে না। আলাদা শুবি, আলাদা চলবি সবকিছুই আলাদা। সেরকম কথা বলে না, ছেলেপেলে সেরকম নেয় না। সবকিছুই আলাদা। আপনাদের বাচ্চা কোলে নেয় না? বাচ্চা ওই এই যে এখন এই যে সেদিনকে বিচার হওয়ার পরেতেই এমনি সবসময় কোলে নেয় না। এই ২-১ সময় নেয়। কোলে নেয় না এমনি কথা-মথা বলে তাই। বাচ্চা যখন বাবা, বাবাকে ডাকে তখন করে। তাছাড়া এমনি কোনো না, খোঁজখবর নেয় না? না ও বাড়িতেই তো দাঁড়ায় না। আসবি, গোসল করবি, বাড়া চলে যাবি। কথা বলে না? না, সেরকম কথা বলে না। আপনি কখনো জানতে চাননি যে তুমি এমন করছো কেন? তোমার তো ২ টা বাচ্চা আছে। বলে দোকানে যাচ্ছি হেন-তেন ৭০০ পা ধরি পর্যন্ত কান্নাকাটি করেছি। কোনো তাকড়িই লাভ হয়নি। বলে ভালো লাগলে থাকবি, না লাগলে চইল যাবি। না আপনি বলেন যে তুমি বিয়ে করেছো কেন? এই কথা বলেননি কখনো? বলেছি। ওই প্রশ্নের কোনো উত্তর দেয় না। এখন বলছে আমি সামনের উপর নিয়ে এসে করব। তোর কোন বাপ আছে আসলে ঠিকা। দেখছে আমার সাত পেলে কেউ নাই। মারলেও কেউ নাই, দেখলেও কেউ নাই। ওইজন্য ওর গ্রামের লোকজনই কি করবি করুক। ও তাহলে এখন আমার আপনি ২ টো বাচ্চা হয়ে গেছে আমি কোথায় যাব? আমার সে ব্যবস্থাও করে দিবি। ও যখন আমি বিয়ে করতে নিষেধ করছি। বিয়ে করেছে তুলে নিয়ে আসুক বাড়ি। কিন্তু আমার সাথে অশান্তি করা ঠিক না। ও যদি বিয়ে করে আপনি মেনে নিবেন? তো না মাইনে কি করবো? কোথায় যাবো? আমার এই ২ টো ছেলে পেলে নিয়ে আমি এখন কোন জায়গায় যাবো? কোন জায়গায় যাবো? আমি সেটাই তো আমাকে বলবেন যে অমুক জায়গায় যাও কি আমাকে যেকোনো একটা সাজেশন তো আমাকে দিবি। সতিনী ঘর করবেন? তো কি করবো তাছাড়া? আর তা যদি ও না মানতে চায় তাহলে যেরকম বিয়ে যদি না করে আমার জানা মতে এখন ও কতদূর আগাইছে আমি জানি নে। কিন্তু বিয়ে যদি না করে তাহলে যেরকম সাধারণ আগে যেরকম সংসার করতো ওইরকম সংসার করবি। আর বিয়ে যদি করে নিয়ে আসুক। বিয়ে করলে নিয়ে আসবি। ২ জনেই সংসার করবো ওর আছেই কি? ক্যানালের উপর থাকে আছেই কি? আমার টাকা পয়সা দিক আমার ছেলে নিয়ে আমার মতন আমি খাই। আর ওর বউর মতন নিয়ে ওর বউ ছিল যেটুক সামর্থ্য হয় দিলে দিবি না দিলে না দিবি। কিন্তু আমার টাকা পয়সা যেগুন নেছে সেগুন দিবি। আপনার কাছে কত টাকা নিয়েছে আনুমানিক? আনুমানিক বিয়ের সময় নেছে ৫০,০০০ তারপরে নেছে গাড়ি ছিল, গাড়ির বাবদে নেছে ৫০,০০০ ছেলের প্রতিবন্ধীর টাকা পায় সেই টাকা নেছে ৫০,০০০ গাড়ির মধ্যে দিছে ২.৫ লাখ টাকা। এ তো অনেক টাকা। অনেক টাকা নেছে ভালো বুঝে দিছি যে নিজের সংসার ছেলেপেলে নিয়ে সুখ করে কর্ম খাবো। আপনার কাছে কি বলে টাকাটা নিয়েছে? টাকাটা নেছে যে হলো গাড়ি সারবো, গরু ওই তখন নিজের গাড়িই ছিল। গাড়ি সারা বাবদে নিছিল। এমনি বিয়ের সময় কোনো যৌতুক মিটাইছিল না। তারপরে ওর ঋণ ছিল, ঋণ নিয়ে এসে শোধ করলাম। পরবর্তী সেই গাড়ি বেচি দিয়ে ওই পরকীয়ায় আসক্ত ছিল। সেইটা বেচি দিয়ে লাস্টে আবার ফের বলল, "আমি ভালো হয়ে যাবো, আমি আর এইরকম করব না।" পরে ফের আবার গাড়ি কিনে দিছি যে, "ভালোই তো হয়ে যাবি না, ভালো হয়ে গেছে।" কিন্তু গাড়ি কিনতে আবার যে অশান্তি, সেই অশান্তি ঘটেছে। ও মোট কথা এই গাড়ি কেনার পর থেকে এই সমস্যা। জি। আগেতেই সম্পর্ক ছিল ধরা দিত না। এই গাড়ি কিনি মনে করেন ৳১ ও বাড়িতে দেয় না। সব ওই মেয়ের পিছনে উড়ায়। মেয়ে কইছে, "আমি যেকোনো কোন মার্কেটে যাবা? পুরাদায় যাবা? না মিরপুর যাবা? না কুষ্টিয়ায় যাবা?" এগুলো সব রেকর্ড হয়ে রয়েছে। সেইগুলো কইছি ওইজন্য ধইরা আমাকে মারল। আজকে মারেছে? জি।